বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নং ৩৯। হযরত বারা রাদিয়াল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রথমে আনসারদের মধ্যে তার নানা বাড়ি বা মামা বাড়িতে অবতরণ করেন। আর তিনি ১৬ কি ১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। এ সময় তিনি তার কাবা ঘরের দিকে কেবলা হওয়াই আকাঙ্ক্ষা করতেন। যে নামাজ তিনি প্রথমে কাবা ঘরের দিকে আদায় করেন তা ছিল আসরের নামাজ এবং সাহাবায়ে কেরামও তার সাথে এ নামাজ আদায় করেছিলেন। তাদের মধ্যে তাদের মধ্য থেকে একজন সেখান থেকে বের হয়ে এক মসজিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে নামাজ আদায়কারীগণ রুকুতে ছিলেন। তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করে এলাম। এ সংবাদ শুনে তারা নামাজরত অবস্থাতেই কাবা ঘরের দিকে ঘুরে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেন, তখন ইয়াহুদী ও অপর আহলে কিতাবদের তা পছন্দ হতো, কিন্তু তিনি যখন কাবা ঘরের দিকে মুখ ঘোরালেন তখন তারা এত অসন্তোষ প্রকাশ করল। জুহাইর বলেন, আবু ইসহাক এ হাদিসে বারা থেকে বর্ণনা করেছেন যে কিবলা পরিবর্তনের পূর্বে কতিপয় সাহাবী ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের নামাজের ব্যাপারে আমরা কি বলবো তা জানতাম না। আল্লাহ তাআলা তখন অবতীর্ণ করলেন, আল্লাহ তোমাদের ঈমান বৃথা যেতে দেবে না, মানে কিবলা পরিবর্তনের পূর্বেকার নামাজ বৃথা যাবে না, আল্লাহ তার প্রতিদান দেবেন।